প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমন্ত্রণ জানাচ্ছি বর্তমানে নবম ও দশম শ্রেণী দিয়ে অধ্যয়নরত সকল শিক্ষার্থীদেরকে এই ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি মূলত মাধ্যমিক গণিতের যে তৃতীয় যে চ্যাপ্টারটি রয়েছে, তৃতীয় চ্যাপ্টারের অন্তর্ভুক্ত অনুশীলনী 3.2 এর পূর্বেরকার কয়েকটি উদাহরণ নিয়ে তৈরি করা। যদি তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখো তাহলে কীভাবে একটি বা দ্বিপদ রাশিযুক্ত সমস্যার কীভাবে ঘন নির্ণয় করতে হয় সে সম্পর্কে কিছুটা ধারণা পাবে এবং এই সমস্যার আলোকে বা অনুরূপ সমস্যার আলোকে যদি তোমাদের পাবলিক পরীক্ষা বা স্থানীয় পরীক্ষাতে কোনো সমস্যা আসে সেগুলো কীভাবে সমাধান করতে হয় সে সম্পর্কে একটি সামগ্রিক ধারণা অর্জন করতে পারবে বলে আশা রাখি। চলো আমরা কথা না বাড়িয়ে ভিডিওটি দেখার চেষ্টা করি। এখানে প্রথমেই আমাদের যেটি করতে হবে সেটি হলো উদাহরণ 12। এই দেখো, এখানে 2x + 3y এর ঘন নির্ণয় করো। এখানে 2x + 3y এর ঘন নির্ণয় করতে গেলে 2x + 3y এই যে ঘন শব্দটি রয়েছে এর জন্য আমরা কী করবো, এখানে একটা এই যে কিউ দিলাম, ঠিক আছে, গুণের জন্য এটা দিতে হবে। তাহলে এখন আমরা কি করবো, a + b হোল কিউ সূত্র কি হবে, a + b হোল কিউ এর সূত্র যেটা রয়েছে ইকুয়াল a + b হোল কিউ ইকুয়াল a কিউ + 3a² b + 3ab² + b কিউ, এই যেটা রয়েছে আমরা এটির কাজ করব, এই সূত্রটি এখানে প্রয়োগ করব। তাহলে এই সূত্র যদি প্রয়োগ করি, দেখো এই যে 2x কে আমরা a ধরবো, 3y কে b ধরবো, ঠিক আছে। তাহলে এই যে সূত্রটা আমরা লিখলাম এই সূত্রটাই এখানে মানটা বসিয়ে দেবো। এই জায়গাটিতে আমরা 2x লিখবো, বি জায়গাটিতে আমরা এখানে বি জায়গাটিতে 3y লিখবো। তাহলে লিখলে দেখো এইটা তৈরি হয় 2x³ + 3a² b, এটা 3ab² + bq, এটা তৈরি হয়। এখন এটাকে যেহেতু আমাদের পাওয়ার 3 রয়েছে এই জন্য আমরা কী করবো, এই যে পদ 3 রয়েছে পদ 3 আমরা গুণ করে দিব। তাহলে 2 এর কিউ করলে 8 হয়, x এর কিউ করলে x³ হয়, প্লাস 3 এই যে 2 স্কয়ার করলে 4 হবে, x এর স্কয়ার করলে x² হয়, এ 3y থাকলো, এখানে 3 থাকলোই, 2x আর 3 স্কয়ার করলে 9 হয়, y স্কয়ার করলে y স্কয়ার হয়, প্লাস এখানে 3 কিউ করলে 27 হয়, আর এখানে y কিউ করলে y কিউ হয়। তাহলে এটিকে আমরা আরেকটু সরলীকরণ করতে হবে, কেননা আমাদের একা দেখো গুণ আকারে কিছু পদ রয়েছে এখানে। তাহলে এই x কিউ যাতে থাকলো 3 4 এবং 3, এই তিনটা যদি সংখ্যা তিনটা গুণ করি তাহলে 36 হয়, x² y x² হয়। এটা এই 3 2 এবং 9 যদি গুণ করা হয় তাহলে 54 পাই আমরা, কেননা 3 2 6, 6 9 কত 54 হয়। এই x আর y² x² হয়, এখানে 27 কিউ যা তাই থাকলো, ঠিক আছে। চলে যাচ্ছি আমরা এবার আমাদের যে উদাহরণ 13 রয়েছে সেই 13তে। এখানে 2x - y এর ঘন নির্ণয় করো। এখন 2x - y এর ঘন নির্ণয় করতে গেলে আমাদের দেখো এই যে পাওয়ার এটা দিলাম, ঘন শব্দটা থাকলেই বা ঘন করতে বললে আমাদের যে পদটি থাকবে সে পদে বা রাশিটি থাকবে সে রাশিটির উপর পাওয়ার 3 দিতে হবে। এখন আমরা a - b হোল কিউ, এটাতে পূর্বেটা ছিল আমাদের a + b হোল কিউ সূত্রে, এখন থাকবে কি আমাদের a - b হোল কিউ, এর যে সূত্রটা রয়েছে সূত্রটা অর্থাৎ a কিউ + 3a - 3 হবে, সরি এখানে a কিউ - 3a² b + 3ab² - bq, এই যে সূত্রটা রয়েছে এই সূত্রটিতে আমরা মান বসিয়ে দিব। তাহলে এই সূত্রটিতে যদি a জায়গাটিতে আমরা 2x লিখবো, y জায়গাটিতে আমরা এখানে b জায়গাটিতে আমরা y লিখবো, তাহলে a³ - 3a² b + 3ab² - bq হয়। তাহলে এই যে 2 এর কিউ করলে 8 হয়, 8x³ আবার মাইনাস এই 3 আর 2x এর কিউ করলে 4x² হয়, y থাকলো এই 3 2 6 এর x অর্থাৎ 3 থাকলো, 2x এখানে 2x লিখছে, y² অর্থাৎ পরবর্তী পর্যায়ে গুণ করে দেওয়া হবে। আর জন্য যা আছে শুধুমাত্র আমরা 2 মাথার এতে এইটুকু ভাঙানো হয়েছে এখানে, ঠিক আছে, এইটুকু ভাঙানো হয়েছে এই লাইনটিতে, আর কোনো আর যে পদ যেভাবে ছিল সে পদ ভাবেই আছে। তাহলে এটা x থাকলো -3 4 12 ও x² y 12x² y 3 2 6x y² 6x y² y কিউ, ঠিক আছে। তাহলে এরপরে আমরা কাজ দেখতে পাচ্ছি, কাজ নিয়ে আমার এইখানেই আরেকটি ভিডিও আমি তৈরি করব, সেই ভিডিওটি দেখার তোমাদের সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। এখানে কাজ এই অধ্যায়ের যতগুলো কাজ রয়েছে কাজগুলো নিয়ে একটি মাত্র ভিডিও হবে। ভিডিওটি যদি তোমরা পেতে চাও সহজেই তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। তাহলে অবশ্যই তোমরা সহজে সেটি পেয়ে যাবে। উদাহরণ 14 চলে যাচ্ছে। 14তে কি আছে দেখো, x = 37 হলে 8x কিউ + 72x² + 216 x + 216 এর মান কত। তাহলে এখন এই যেটা রয়েছে এটিকে আমরা কি করবো, এটিকে আমরা সূত্রের সাহায্যে আমরা দেখবো যে এখানে যদিও x এর জায়গাটিতে আমরা যদি 37 বসিয়ে দিই তাহলে কিন্তু হবে, কিন্তু সেটা না করে আমরা এখানে কি করতে পারি, আমরা একটু সূত্রের সাহায্যে সরলীকরণ করে নিব। কারণ আমরা দেখো যদি 72 গুণ আমাদের 37 এর স্কয়ার করলে যে সংখ্যাটি তার সঙ্গে যদি 72 গুণ করতে যায় বৃহৎ আকারে একটি সংখ্যা চলে আসে, ঠিক আছে। 216 সঙ্গে যদি 37 গুণ করলে বড় আকারে একটা সংখ্যা চলে আসবে। এই জন্য আমরা কি করবো, একটু সরলীকরণ করে আমরা সরলীকরণ করার পরে আমরা যে রাশিটি সহজভাবে পাবো সেটিকে আমরা ঘন করে দেবো। তাহলে এটিকে আমরা এই x দেখো এই যে 2x কিউ রয়েছে, 2x কিউ থাকলো, এই যে 2x এর কিউ আমরা দেখবো যে কোন সংখ্যার
আবার ঘন দিলে বা 3 দিলে আমরা একটু 8x কিউ তৈরি হয়। আমরা যে ভেবে দেখলাম যে 2x কিউ এর পাওয়ার যদি 3 দেওয়া হয় তাহলে 8x কিউ তৈরি হয়। শেষে কত আছে 216। আমরা দেখবো যে 216 কোন সংখ্যার পাওয়ার যদি আমরা 3 দিই তাহলে 216 তৈরি হয়, কোনো এক্সট্রেস লাগবে না, যেহেতু এখানে সলিড সংখ্যা রয়েছে। এজন্য আমরা দেখলাম যে 6 এর কিউ যদি করা হয় তাহলে 216 পাই। তাহলে দুই মাথা দুটো তৈরি হয়ে গেল আমাদের। এখন আমাদের যেটা করতে হবে এই প্লাস দিয়ে দেবো। তাহলে এই যে 72 রয়েছে, 72 কি আমাদের সূত্র কি ছিল, আমাদের যদি প্লাস সূত্র, তাই না? তাহলে 3 দেবো, 3a স্কোয়ার বি। এ বলতে এখানে কত কি বোঝাচ্ছে, এ বলতে 2x এর, আমরা এখানে দেখো আমরা কিভাবে 72x স্কোয়ার তৈরি হবে। আমাদের এখানে 2x, আমরা এখানে 2x ধরেছি, তাহলে 2x এর a স্কোয়ার ডট b বলতে আমরা কত ধরছি 6 ধরছি, 2 অর্থাৎ 3a স্কোয়ার বি প্লাস 3 সূত্রের 3 a বলতে কত 2x কে বোঝাচ্ছি, তাহলে 2x, b বলতে কত 6 b বলতে 6 এর a স্কোয়ার। ঠিক আছে, এটা একটু জায়গা স্বল্পতা হয়ে গেছে আর কি। তাহলে a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। ঠিক আছে, তাহলে এটাই আমরা দুই প্রান্তের দুটি আগে ঠিক করে নেব, তারপর 3a স্কোয়ার b 3ab স্কোয়ার এভাবে সাজিয়ে লিখবো। যদি কোনো কম বেশি হয় সেটা যোগ প্লাস বা মাইনাস করে দেবো শেষে। তাহলে আমাদের এটা সূত্র পড়ে, এটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি আমরা b ধরি, তাহলে a কিউব প্লাস 3ab b, তাই না? তাহলে a কিউ প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউ। এই যে সূত্রটা হচ্ছে a প্লাস b হোল কিউ সূত্র হয়। তাহলে a প্লাস b হোল কিউ বলতে a প্লাস b হোল কিউ এই আকারে ধারণ করে, a বলতে 2x, b বলতে 6। এখন আমরা এই যে x রয়েছে, x এর জায়গাটিতে আমাদের যে 37 ছিল এই মানটি এখানে বসিয়ে দিব। তাহলে এই 37 দুগুণী কত হবে 74 হবে, সে 74 এই 6 এই আর এই ঘন করলে, ঘন পরবর্তী পরে যোগ করার পরে করবো আমরা, 74 আর 6 80 হয়, 80 ঘন করলে দেখো এখন কিন্তু আমাদের গুণটা সহজ হয়ে গেছে, অর্থাৎ 80 গুণ 80, এটা কিন্তু আমরা ক্যালকুলেটার বিহীনভাবে করতে পারবো। 28 64, 64 গুণ 8, তাই না? 512 হবে, 512 পরে 3টে শূন্য দিয়ে দিলে হয়ে যাবে। তাহলে 512 তারপরে 3টে শূন্য, কারণ 28 64, 64 গুণ 8, এখানে 512 তৈরি হয়। চলে যাচ্ছে উদাহরণ 15 কি বলছে, x মানে y ইকুয়াল 8 এবং xy ইকুয়াল 5 হয়, তবে x কিউ মানে y কিউ প্লাস 8x প্লাস y হোল স্কয়ার এর মান কত। এখন এটা মান বের করতে হবে। বের করতে গেলে আমাদের যেটা দেওয়া আছে, আমরা যদি এখানে লিখে নিই যে দেওয়া আছে বলে, তাও তবু হবে, না দেওয়া থাকলে আমরা না লিখলেও সমস্যা নাই। আমরা এই রাশিটি এখানে লিখে নিলাম। রাশিটি লিখে নেওয়ার পরে a কিউ মাইনাস b কিউ সূত্র কি, a মাইনাস b হোল কিউ প্লাস 3ab ইন্টু a মাইনাস b প্লাস 8 ইন্টু x মাইনাস y হোল স্কয়ার প্লাস 4xy, 8x মাইনাস y হোল কিউ 3ab ইন্টু x মাইনাস y এটা। তাহলে এখন x মাইনাস y হোল কিউ, x মাইনাস y সূত্রটা কি আমাদের, x মাইনাস y, দেখো সরি এখানে আমাদের x মাইনাস y হোল কিউ, x মাইনাস y হোল কিউ প্লাস 3ab ইন্টু a কিউ মাইনাস b কিউ যে সূত্রটা রয়েছে, আমাদের সেই সূত্রটা এখানে প্রয়োগ করা হচ্ছে, অর্থাৎ a কিউ মাইনাস b কিউ, এই যে সূত্রটা আমাদের মান নির্ণয়ের জন্য যে সূত্রটা রয়েছে, a মাইনাস b হোল কিউ প্লাস 3ab ইন্টু a মাইনাস b, এই যে সূত্রটা রয়েছে সূত্রটা আমরা এখানে প্রয়োগ করবো। তাহলে প্রয়োগ করলে x মাইনাস y, a বলতে আমরা x কে বুঝিয়েছি, b বলতে আমরা y কে বুঝিয়েছি, তাহলে a মাইনাস b হোল কিউ প্লাস 3ab ইন্টু x মাইনাস y প্লাস 8 ইন্টু x মাইনাস y স্কোয়ার প্লাস 4xy, এই 4xy এই যে x প্লাস y ছিল, a প্লাস b হোল স্কোয়ার সমান a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab, এটা হয়। তাহলে এখন আমরা কি করছি দেখো, 8 কিউ দিলাম প্লাস 3, এই যে 3 থাকলো, এই xy এর মান কত, আমাদের xy মান বলতে 5 বুঝেছে, x মাইনাস y ইকুয়াল x মাইনাস y ইকুয়াল 8 রয়েছে, এই 8 থাকলো, x মাইনাস y ইকুয়াল 8 রয়েছে, এইখানে 4 থাকলো, 5 x এর মান 5 থাকলো। এখন আমাদের এইটা যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে 8 এর কিউ করলে 8 এর কিউ থাকলো, পরবর্তী পর্যায়ে করবো আর কি এটা। আচ্ছা, তাহলে এখানে 3 5 15, 8 গুণ 15, 3 5 15 গুণ 8, অর্থাৎ আংশিকভাবে করা হচ্ছে এখানে, যেহেতু আমাদের পরবর্তী পর্যায়ে যেহেতু একবারে করে দিলেও হবে, কিন্তু আমাদের যেহেতু এখানে এই যে রাশিটা রয়েছে একবারে করলে একটু ঝামেলা তৈরি হবে, এর জন্য আমরা এই রাশিটা যেহেতু টানতে হচ্ছে, এর জন্য এই রাশিটা আমরা টেনে নেওয়ার চেষ্টা করছি, অল্প অল্প করে করছি। তাহলে 8 এর স্কয়ার করলে 8 এর স্কয়ার থাকলো 4 5 কত, অর্থাৎ এখানে এই লাইনটা মান বসিয়েছি শুধুমাত্র, ঠিক আছে, শুধুমাত্র। আর এখানে কি হয়েছে 3 5 15 লেখা হয়েছে, আর কোনো কিছু করা হয় নাই। যদি এটা সংক্ষিপ্তভাবে আরো করা যায় দ্রুততার সাথে, তোমরা যখন এটি চর্চা করবে তখন এটা এত ডিটেলসে না গেলেও যদি সরাসরি এই লাইনে পরে যদি আমরা এই লাইন লিখে দিই তবু কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। আমাদের ক্যালকুলেট করে যে মানটি চলে আসবে সেই মানটি আমরা দিয়ে দেবো। তবে এখানে যেটা দেওয়া রয়েছে যে 8 কিউ প্লাস এই যে 8 15 কত, এই যে 15 গুণ 8, এই 15 গুণ 8 থাকলো, এই যে এইখানে যদি আমরা হিসাব করি তাহলে 64 পাই। 8 এর স্কয়ার করলে 64, আর 4 5 20, 64 আর 20 কত 84 পাই, ঠিক আছে। এই যে 84 তৈরি হচ্ছে এখান থেকে এইটুক মিলে, তাহলে আর এই 8 কিন্তু এখানে রয়েছে। এখন যদি আমরা এটা গুণ করবো, এখানে গুণ রয়েছে, এটা থাকলো, দেখো সব জায়গাতে একটা করে কি রয়েছে 8 8 8 রয়েছে, তাহলে আমরা 8 কমন নিলাম, তাহলে 8 স্কয়ার প্লাস 15 প্লাস 84 এটা থাকলো, এই 8 থাকলো এখানে, এই 64 প্লাস এই যে 15
থাকলো প্লাস এই 64 থাকলো। এখানে 8 কমানো হলো আর এখানে এই পাওয়ারটাকে ভাঙানো হয়েছে, আর কোনো কিছু করা হয় নাই। এখন এই যে 3টা পদ, এই 3টা পদ আমরা গুণ করে দিলাম, এই 3টে সংখ্যা গুণ করে দিয়ে তার সঙ্গে 8কে আমরা দিয়ে দিলাম, তাহলে 1304 তৈরি হলো। চলে যাচ্ছে আমরা উদাহরণ 16তে দেখো a সমান দেওয়া আছে, এটা প্রমাণ করে যে aq প্লাস 1/aq ইকুয়াল 18 √3 রয়েছে দেওয়া আছে। এর সমান আমাদের এটা রয়েছে 1/a ইকুয়াল 1/, এটা রয়েছে। আমরা কি করব, এখন এখানে এই যে মানটা রয়েছে এই মানটিকে আমরা উল্টে দিলাম, ঠিক আছে। তাহলে 1/a, এ বলতে এটা থাকলে 1/a সমান ওর নিচে চলে গেল। এখন আমাদের যে এই যে √3 + 2 √3 - 2 এদের আমরা উপরে আর নিচে গুণ করব। এই যে এই সমান চিহ্ন কিন্তু এখানে থাকলো, আর এই যে 1/√3 + 2, তাহলে এর নিচে আমরা উপর নিচে কি করব, গুণ করে দেব। তাহলে √3 - √2 √3 - √2 থাকলো। এখন আমাদের কি করলাম, এখানে কিন্তু লব হওয়ার কি অত উপর নিচে, অত উপরেটাকে √3 - √2 দ্বারা গুণ করেছি, নিচেও কিন্তু একই আর পদ দ্বারা গুণ করেছি বা একই রাশি দ্বারা গুণ করেছি। তাহলে এখন এই যে এর উপরে যাতে থাকে, এটুকু যদি a ধরি এটুকু যদি b ধরি, a + b a - b a² - b² এই সূত্র পড়ে, ঠিক আছে। a² - b² এর সূত্রটা কি, a² - b² সূত্রটা হচ্ছে a + b আর কি হয়, a - b হয়, a - b, a + b * a - b। সেই সূত্র এখানে a² - b² অর্থাৎ আমাদের এই আকার রয়েছে, আমরা এখন এই আকারে এখানে লিখে দিলাম। এই এখন আমাদের উপরে যাতে থাকলো √3, এই বর্গমূলের চিহ্ন আর এই 2 যদি উঠে যায় তাহলে শুধুমাত্র থাকবে এখানে 3 থাকবে। এই বর্গমূলের চিহ্ন এবং এই 2 উঠে যায়, থাকে শুধুমাত্র কি 2 থাকে। তাহলে 3 - 2 ইকুয়াল 1 হয়, নিচে যদি 1 দেওয়া হয় তাহলে কিছু না, সেটা উঠে যায়। তাহলে আমাদের উপরে যেটা গুণ করেছিলাম শুরুতে সেটি কিন্তু থেকে গেল। তাহলে 1/a এই অংশটার মান আমরা অর্থাৎ এইটুকুর মান পেয়ে যাচ্ছি কত, এখানে এইটুকু পেয়ে যাচ্ছি, ঠিক আছে, সর্বশেষ। এখন আমাদের যে মান বের করতে হবে aq + 1/aq, এই সূত্রটাকে যদি ভাঙাই আমরা তাহলে কিন্তু আমাদের এই আকারে একটা সূত্র তৈরি হবে, a + 1/, এর মান লাগবে। এই জন্য এই অংশটা সুবিধার্থে আমরা আরেকটু হিসাব করে নিই, যদি তোমরা এখানে মান না বের করে সরাসরি মানটি বসিয়ে দাও তবুও হবে। কিন্তু দেখো আমরা যদি এইভাবে আগে যদি করে নিই তাহলে আমাদের জন্য আরেকটু সহজ হবে। তাহলে দেখো a + 1/a এর মান এইটা, b 1/, এর মান এইটা। এখন এইটা ক্যালকুলেট যদি করা হয়, ব্র্যাকেট যদি তুলে দিই তাহলে √3 আর √2 মাইনাস এইটা হয়ে যায়। তাহলে একটা √2 আর একটা √2 এটা বাদ যায়, তাহলে 2√3 তৈরি হয়। এখন আমাদের যে সূত্র রয়েছে aq + 1/aq এর মান নিয়ে যে সূত্রটি রয়েছে সেটি আমরা এখানে লিখবো যে a - b q প্লাস a - b q, যখন প্লাস তখন কিন্তু এই জায়গাটিতে মাইনাস হয়, আর প্লাস থাকলে এখানে প্লাস এখানে প্লাস ভিতরে মাইনাস হবে, আর মাইনাস থাকলে এখানে মাইনাস আর এখানে মাইনাস এখানে প্লাস হয়, মানে মাইনাসের যদি সূত্র পড়তো। তাহলে aq + 1/aq ইকুয়াল a + b হোল কিউব - 3ab ইন্টু a + b, অর্থাৎ এই মানটা এইটার এটা কিন্তু একই হয়। তাহলে b বলতে এখানে 1/a, এখন আমরা এর মান বলতে a + 1/a এর মান আমরা বসিয়ে দিলাম। এইটুকু বলতে আমাদের এইটুকু হয়, এই পাওয়ার এই 3টা আমাদের এই 3, এই মাইনাস থাকলো, এই 3 এখানে থাকলো, এই a আর 1/a বাদ হয়ে যায়, a + 1/a এর মান কত 2√3, এটা থাকলো এখানে। a + 1/a এর মান আমরা বসিয়ে দিলাম। এখন আমাদের যেটা কাজ সেটা হলো এই যে 2 এর কিউ করলে আমাদের পাওয়ারটাকে আমরা 2 ভাগে ভাগ করে দিলাম। এই ব্র্যাকেটের ভিতরে যতগুলো পদ থাকবে প্রত্যেকটার উপরে পাওয়ারটা দিয়ে দিলাম, তাহলে 2 এর কিউ করলে আমাদের এটা থাকবে, এটার কিউ করলে আমাদের এটা হয় a - 3 থাকলো, এই 2 এই 2√3 থাকলো। এখন আমরা কি করবো, 2 এর কিউ করলে 8 হবে, এই 3 এর কিউ করলে দেখো 3 এর √3 বলতে এর পাওয়ার কি হতে যাচ্ছে 3 রয়েছে, আমরা এইটা এইভাবে বলতে পারি √3টা √3 রয়েছে। এখন দেখো আমাদের নিয়ম অনুযায়ী এই √3 কি হয়, একটা 3 হবে আর একটা √3 থেকে যায়, তাহলে 3√3 হয়। অর্থাৎ কেন কিভাবে হয়, এটা যদি আমরা আরো ভাঙাই, এই দুটোকে যদি আমি গুণ করে দিই তাহলে কি হবে, এই বর্গমূলের চিহ্নযুক্ত স্কয়ার হয়। এই বর্গমূলের মান কত, আমি কিন্তু উল্টে দিকে যাচ্ছি, এখানে বর্গমূলের মান কত, বর্গমূলের মান বলতে আমাদের কিন্তু হাফ বোঝায়। এই তাহলে 3, এই স্কয়ারটা থাকলো, আর এই বর্গমূলটা যদি তুলে দিই এর মান হাফ। এখন এই 2 আর এই 2 বাদ গেলে আমাদের শুধু 3/1 থেকে, অর্থাৎ 3/1 বলতে কিন্তু সর্বশেষ কত 3 হয়, ঠিক আছে। তাহলে আমাদের এইরকম হলো আর কি, এখানে এই পদটা অর্থাৎ √3 আর 3 পদ থাকলে এখানে 2√3 তৈরি হয়। তাহলে এখন দেখো এই যে 2 এর কিউ করলে 8 হয়, আর এটার এই অংশ থেকে আমরা কত পাচ্ছি 3√3 পাচ্ছি, মাইনাস এই যেখানে 2√3, এটাকে যদি আমরা ভাঙাই 2√3 তাহলে 3 2 6 √3 হয়, 8 3 24টা √3 থেকে 6টা √3, এই দেখো 3 গুণ 8 এই দুটো গুণ করলে আমরা এইটা পাই, এই √3 এই 6√3 থাকলো। এখন 24টা √3 থেকে 6টা √3 যদি বাদ দেওয়া হয় তাহলে 18√3 প্রমাণিত হয়। এটি ছিল এই ভিডিওর সর্বশেষ অংশ। আশা করি যদি তোমরা মনোযোগ সহকারে এটি দেখে থাকো তাহলে অবশ্যই উপকৃত হবে। তোমাদের সকলের কাছে আমন্ত্রণ রইল এই চ্যানেলের বিভিন্ন ভিডিওগুলো দেখার। যদি এই চ্যানেলে বিভিন্ন ভিডিওগুলো পেতে চাও তাহলে বা নিত্য নতুন যে ভিডিওগুলো তৈরি করা হবে সবগুলো চ্যানেলে কিন্তু আপলোড করা হবে, কাজে তোমাদের প্রত্যেকের মানে উচিত হবে যে চ্যানেলটি সাবস্ক্রাইব করা, তবে সহজে তোমরা অনুসন্ধান করে নিতে পারো তোমাদের ভিডিওগুলো। আর যদি তোমাদের প্রয়োজনীয় যে অধ্যায় ভিডিওটিতে প্রয়োজন, আমার এই চ্যানেলের প্লে লিস্টটা একটু দেখার অনুরোধ রইল, সেখান থেকে তোমাদের প্রয়োজনীয় বা কাঙ্ক্ষিত যে ভিডিওটি তুমি পেতে চাও বা তোমার ইচ্ছা সেটি তুমি খুঁজে পাবো অবশ্যই। পরিশেষ তো তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।